শ্রীমদ্ভগবদ্গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক ৩১ থেকে ৪২ বাংলা অনুবাদ ও বিস্তারিত ব্যাখ্যা নিউ বাংলা অনলাইন চ্যানেল দ্বারা আপনাদের সামনে প্রস্তুত করা হল। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। শ্লোক ৩১ ইয়জ্ঞশিষ্টামৃতভুজ জানতি ব্রহ্ম সনাতনম নায়ম লোকস্তৈর্গস্য কুতন্য কুরুষোত্তম। বাংলা অনুবাদ যজ্ঞের অবশিষ্ট অংশ গ্রহণকারী ব্যক্তিরা চিরন্তন ব্রহ্মে পৌঁছান, কিন্তু যিনি যজ্ঞ করেন না তার জন্য এই পৃথিবীতেও কোনো সুখ নেই, আর পরলোকে তো প্রশ্নই ওঠে না। ব্যাখ্যা এই শ্লোকে বলা হয়েছে যজ্ঞ বা ত্যাগের মাধ্যমেই মানুষ চিরন্তন ব্রহ্মতত্ত্ব অর্জন করতে পারে। যজ্ঞ মানে শুধুমাত্র অগ্নিতে আহুতি দেওয়া নয়, বরং যে কোনো নিঃস্বার্থ কাজ যা অন্যের কল্যাণে নিবেদিত। যিনি যজ্ঞের পথে চলেন না তার জীবন অর্থহীন হয়ে পড়ে। শ্লোক ৩২ এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধি তান শান এং জ্ঞাত্তা বিমোক্ষসে। বাংলা অনুবাদ বিভিন্ন প্রকার যজ্ঞ ব্রহ্ম থেকে উদ্ভূত হয়, এগুলি কর্ম দ্বারা সম্পন্ন হয়। এইসব যজ্ঞ জেনে তুমি মুক্তি লাভ করবে। ব্যাখ্যা এখানে যজ্ঞের বিভিন্ন প্রকার সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন জ্ঞানযজ্ঞ, দানযজ্ঞ, উপাসনাযজ্ঞ ইত্যাদি। প্রতিটি যজ্ঞ আমাদের আধ্যাত্মিক জগতের দিকে নিয়ে যায়। এই জ্ঞান আত্মস্থ করলেই মোক্ষ লাভ সম্ভব। শ্লোক ৩৩ শ্রেয়ান দ্রব্যমায়াত যজ্ঞাৎ জ্ঞানযজ্ঞ পরন্তপ সং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। বাংলা অনুবাদ হে পরন্তপ অর্জুন, দ্রব্য দিয়ে যজ্ঞ করার থেকে জ্ঞানযজ্ঞ অনেক শ্রেষ্ঠ। সমস্ত কর্মই জ্ঞানের মধ্য দিয়ে শেষ হয়। ব্যাখ্যা শ্রীকৃষ্ণ এখানে বলছেন, বাইরের দান বা আহুতি দিয়ে যজ্ঞ করার থেকে জ্ঞানের চর্চা বেশি গুরুত্বপূর্ণ, কারণ জ্ঞানী জীবনের সমস্ত উদ্দেশ্য পূরণ করতে পারে। শ্লোক ৩৪ তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবজা উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। বাংলা অনুবাদ জ্ঞান অর্জনের জন্য তুমি বিনম্রভাবে গুরুর কাছে যাও, প্রশ্ন কর এবং সেবাপরায়ণ হও। যারা জ্ঞানী ও তত্ত্বজ্ঞ তারা তোমাকে সেই জ্ঞান প্রদান করবে। ব্যাখ্যা শ্রীকৃষ্ণ এখানে শিক্ষকের গুরুত্ব ব্যাখ্যা করছেন। সঠিক পথ প্রদর্শক ছাড়া আধ্যাত্মিক জ্ঞান অর্জন করা অসম্ভব। বিনয়, প্রশ্ন এবং সেবা এগুলি সঠিক জ্ঞান অর্জনের উপায়। শ্লোক ৩৫ যজ্ঞান বা ন পুনর্মোহম এবং যাস্যসী পাণ্ডব যেন ভূতান্নশেষেন দৃক্ষসাত্ত্বনথময়ী। বাংলা অনুবাদ এই জ্ঞান অর্জন করলে তুমি আর কখনো মোহগ্রস্ত হবে না এবং সমস্ত জীবকে নিজের আত্মা ও আমার মধ্যে দেখতে পাবে। ব্যাখ্যা শ্রীকৃষ্ণ এখানে বলছেন, আধ্যাত্মিক জ্ঞান মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করে। জ্ঞানী ব্যক্তি সমস্ত সৃষ্টিকে ব্রহ্মতত্ত্বের অংশ হিসেবে দেখেন। শ্লোক ৩৬ অপিচেৎসি পাপেব্যা সেব্যা পাপকৃত্তম সং জ্ঞান প্রবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। বাংলা অনুবাদ যদি তুমি পাপীদের মধ্যে সর্বাধিক পাপী হও তবুও জ্ঞানের নৌকায় করে সমস্ত পাপ পার হয়ে যেতে পারবে। ব্যাখ্যা এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে, জ্ঞান মানুষের সমস্ত পাপ ও দোষ ধ্বংস করতে পারে। প্রকৃত জ্ঞান অর্জন করলে জীবনে পুনর্জন্মের বন্ধন থেকেও মুক্তি পাওয়া সম্ভব। শ্লোক ৩৭ যথৈধাংসি সমিদ্ধগ্নির্ভস্মসাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। বাংলা অনুবাদ যেমন জ্বলন্ত অগ্নি কাঠকে ভস্ম করে দেয়, তেমনি জ্ঞানের অগ্নি সমস্ত কর্মফল ভস্ম করে দেয়। ব্যাখ্যা জ্ঞানের অগ্নি সমস্ত পাপ ও কর্মফলের বন্ধন ধ্বংস করে দেয়। এটি এক শক্তিশালী রূপক যা জ্ঞানের প্রভাবকে প্রতীকীভাবে তুলে ধরে। শ্লোক ৩৮ নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে ততঃসজং যোগসংসিদ্ধ কালেনাত্মনি বিন্দতি। বাংলা অনুবাদ এই জগতে জ্ঞানের মতো পবিত্র কিছু নেই। ধীরে ধীরে যোগের মাধ্যমে এটি আত্মস্থ হয়। ব্যাখ্যা জ্ঞানী জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এটি ধৈর্য ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জন করা যায়। শ্লোক ৩৯ শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরক সংযতেন্দ্রিয়
জ্ঞানং লভদ্যা পরাং শান্তিমোচনাধিগচ্ছতি। বাংলা অনুবাদ: যিনি বিশ্বাসী, নিয়ন্ত্রিত ইন্দ্রিয়সম্পন্ন এবং জ্ঞানের জন্য তৎপর, তিনি দ্রুতই শান্তি লাভ করেন। ব্যাখ্যা: শ্রদ্ধা ও নিয়ন্ত্রণ জ্ঞান অর্জনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এই গুণাবলী মানুষের অন্তরে শান্তি ও মুক্তি এনে দেয়। শ্লোক 40। অজ্ঞশ্চা শ্রদ্ধধানশ্চ সংশয়াত্মা বিংশতি। নায়ং লোকস্তি ন পর অনুসুখং সংশয়াত্মন। বাংলা অনুবাদ: অজ্ঞ, বিশ্বাসহীন এবং সন্দেহপ্রবণ ব্যক্তি ধ্বংস হয়। তার এই পৃথিবীতে বা পরলোকে কোনো সুখ নেই। ব্যাখ্যা: সন্দেহ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বিশ্বাস ও জ্ঞানই মুক্তির পথ। শ্লোক 41। যোগসন্ন্যস্ত কর্মাণং জ্ঞানসঞ্ছিন্ন সংশয়ম। আত্মবন্তং ন কর্মাণি নিবধ্নন্তি ধনঞ্জয়। বাংলা অনুবাদ: যিনি যোগের মাধ্যমে সমস্ত কর্ম ত্যাগ করেছেন এবং জ্ঞান দিয়ে সমস্ত সন্দেহ কেটে ফেলেছেন, তাকে কর্ম কখনো বাঁধতে পারে না। ব্যাখ্যা: এই শ্লোক কর্মফলের বন্ধন থেকে মুক্তির কথা বলে। জ্ঞানী সমস্ত সন্দেহ ও বন্ধন কাটিয়ে মুক্তির পথ দেখায়। শ্লোক 42। তস্মাদ্ জ্ঞানসম্ভূতং হৃদয়স্থং জ্ঞানাসীনাত্মন। চিত্তৈনং সংশয়ং যোগমাতিষ্ঠোত্তিষ্ঠ ভারত। বাংলা অনুবাদ: অতএব অজ্ঞানের দ্বারা সৃষ্ট হৃদয়ের সমস্ত সন্দেহ জ্ঞানরূপী তলোয়ার দিয়ে ছিন্ন করো এবং যোগে প্রতিষ্ঠিত হয়ে উঠে দাঁড়াও, হে ভারত। ব্যাখ্যা: শেষ শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্বুদ্ধ করছেন সন্দেহ দূর করে যোগমার্গে এগিয়ে চলার জন্য। এটি কর্ম, জ্ঞান ও বিশ্বাসের একত্রিত শিক্ষা। সারসংক্ষেপ: চতুর্থ অধ্যায়ের শেষ ভাগে শ্রীকৃষ্ণ জ্ঞান, যজ্ঞ এবং কর্মের সম্পর্ক বিশদভাবে ব্যাখ্যা করেছেন। জ্ঞানী সমস্ত সন্দেহ ও অন্ধকার দূর করতে পারে। সন্দেহমুক্ত চিত্ত এবং নিয়ন্ত্রিত ইন্দ্রিয়ের মাধ্যমে জীবনে শান্তি ও মোক্ষ লাভ সম্ভব। এখানেই সমাপ্তি ঘটল শ্রীমদ্ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ের। দেখা হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতার পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউ বাংলা অনলাইন চ্যানেল।